প্রেজ দ্য লর্ড। জয় যিশু। প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনগণকে আমরা আমাদের মহান যিশু খ্রিস্টকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের প্রত্যেককে এই সুন্দর দিনটি উপহার স্বরূপ দিয়েছেন। আর যখন তিনি প্রতিদিন আমার জীবনে নতুন নতুন দিন জুড়ে দিচ্ছেন, যেন আমরা নতুন কিছু ভাবতে পারি, নতুন কিছু করতে পারি। তো আজকের বাক্যের বিষয় হচ্ছে, আপনি কি যিশু খ্রিস্টের নজরে উত্তম বিশ্বস্ত দাস, না যিশু খ্রিস্টের নজরে দুষ্ট অলস দাস? আজকে আমরা বাক্য থেকে দেখব, আপনি উত্তম বিশ্বস্ত দাস না দুষ্ট অলস দাস। আর আমরা জানি বাইবেলে একটি জায়গায় লেখা হয়েছে, খুবই সুন্দর বিষয়, একটা দৃষ্টান্ত আমাদেরকে যিশু খ্রিস্ট দিয়েছেন। তার মথি তার 25 অধ্যায় 14 থেকে 30 পদ। আমরা প্রত্যেকে জানি এই ঘটনাটা এখানে লেখা রয়েছে যে একজন ব্যক্তি বিদেশে যাইতেছেন, তখন সে তার দাস দিগকে ডাকিয়া তার সম্পত্তি তাদেরকে দিয়ে গেছেন, তালন্ত তাদেরকে দিয়ে গেছেন বাক্য অনুযায়ী, যে একজনকে 5 তালন্ত, একজনকে 2 তালন্ত, একজনকে 1 তালন্ত। আর বাইবেল বলে, যাহার যেমন শক্তি তাহাকে তেমন দত্ত হইয়াছিল। আর আমরা প্রত্যেকে জানি ঘটনাটা, যাকে 5 দিয়েছিল সে গিয়ে আরো 5 করেছে, যাকে 2 দিয়েছিল সে গিয়ে আরো 2 করেছে, এবং যাকে 1 দিয়েছিল সে কি করেছে, সে ভূমি খুঁড়ে আর সেটাকে ভূমির ভেতরে লুকিয়ে রেখেছিলেন। তো বিশ্বাসী ভাই বোন, যখন তার মালিক এসেছেন আর তাদের কাছ থেকে হিসাব চাইছেন, তখন যে 5 সে আরো 5 করেছে, যে 2 সে আরো 2 করেছে। তো তাদের দুজনকে কি বলেছে, বাহ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয় বিশ্বস্ত, আমি তোমাকে অধিক বিষয় নিযুক্ত করি। হালেলুয়া। কিন্তু যে 1 তালন্ত পাইয়াছিল, তাকে যখন বলেছে, সে বলছে, প্রভু আমি জানি আপনি কঠিন লোক, বিভিন্ন রকম অজুহাত দেখিয়েছে। তখন সেই মালিক তাকে বলেছে যে দুষ্ট ও অলস দাস। তো বিশ্বাসী ভাই বোন, আজকে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে কি শুনতে চাই? উত্তম ও বিশ্বস্ত দাস না দুষ্ট অলস দাস? আপনি যদি মনে করেন আপনাকে কোনো তালন্ত দেওয়া হয়নি, এমন হতে পারে না। যীশু খ্রিস্ট আপনাকে আর আমাকে কিছু না কিছু দিয়েছে, আপনার শক্তি অনুযায়ী, আমার শক্তি অনুযায়ী। যাহার যেমন শক্তি তাহাকে তেমন তালন্ত দত্ত হইয়াছে, যেন আমরা সেটাকে আরো দ্বিগুণ করতে পারি। তার জন্য আপনাকে করতে কি হবে? বিশ্বস্ত হয়ে সেটাকে কাজে লাগাতে হবে। যতটুকু গুণ বা তালন্ত প্রভু আপনাকে দিয়েছে, সেটাকে আরো কাজে ব্যবহার করুন। আপনি যদি মনে করেন কিছু দেননি আপনাকে যীশু খ্রিস্ট, আপনি ভুল করেছেন। প্রভু কিছু না কিছু দিয়েছে। আজ এই বাক্য শোনার পরে আপনি নিজের মধ্যে খুঁজতে লাগুন যে প্রভু তুমি আমাকে কি তালন্ত দিয়েছো, আমার মধ্যে কি ট্যালেন্ট দিয়েছো, আমার মধ্যে কি ভালো গুণ দিয়েছো। আমি আজ খুঁজবো, আর সেটাকেই আমি তোমার কাজে ব্যবহার করব। আর যখন আমরা খুঁজবো তখন খুঁজে পাবো, আর যখন খুঁজে পাবো সেটাকে আমরা মাল্টিপ্লাই করব। আর যখন মাল্টিপ্লাই করব, তখন যিশু এসে আমাদেরকে বলবে, বাহ, উত্তম ও বিশ্বস্ত দাস। আর খুঁজে পাওয়ার পরেও যদি আমরা সেটাকে কাজে না লাগাই, তাহলে যখন যীশু খ্রিস্ট আসবে তার দ্বিতীয় আগমনে, তখন বলবে, দুষ্ট ও অলস দাস, আমার নিকট হইতে দূর হও। তো খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন, আজকে যে তালন্ত প্রভু আপনাকে দিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে, শুধু খাওয়া দাওয়া আনন্দ করা এই জন্য নয়, যেন আপনাকে যীশু খ্রিস্ট বাঁচিয়েছেন, সেই তালন্ত দ্বারা আপনি আরেকজনের কাছে সেই সুসমাচারকে তুলে ধরুন, যেন আপনি অল্প বিষয় বিশ্বস্ত হলে আরো অধিক বিষয় বিশ্বস্ত হতে পারেন। তো বিশ্বাসী ভাই বোন, আজকের বাক্য শোনার পরে আপনি আরেকটিবার পাঠ করবেন মথি 25 অধ্যায় 14 থেকে 30 পদ। আরো পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে যে আপনাকে প্রভু কি তালন্ত দিয়েছেন। আর আপনি দুষ্ট অলস দাস হতে চান না উত্তম বিশ্বস্ত দাস হতে চান, সেটা আপনার কাছে রয়েছে। বিশ্বাসী ভাই বোন, আমরা প্রত্যেকে চাইব যে উত্তম ও বিশ্বস্ত দাস হতে। তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর এই সুন্দর দিন যে উপহার স্বরূপ আমাদেরকে দিয়েছে, নতুন কিছু করুন, নতুন উদ্দীপনার সাথে তার দেওয়ার দিনটাকে কাজে ব্যবহার করুন।
প্রেজ দ্য লর্ড, জয় যিশু। প্রত্যেকে ভালো থাকবেন, আমেন।